প্রথমে প্রগতির ইজ্জত নষ্ট করলো, তারপর প্রগতি যেই বলল সমাজে ওর মুখোশটা খুলে দেবে, অমনি শয়তানটা ওর জিভটা কেটে নিল। কে সেই শয়তান? আমি ও ভাই, ভাই রে, সুখে থাকিস ভাই, চিন্তা করিস না। তো শ্রাদ্ধের দিন আমি ওই প্রগতিকে সাদা থান পরিয়ে তোর ছবির সামনে বসিয়ে রাখবো, আর তোর ছবিটা বুকে নিয়ে আমি আমি সবাইকে বলবো, ও গলা ছেড়ে গান গেয়ে যায়, টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়। মা আমার পায়ের উপর পাটি রেখে সংসার সাজিয়ে দেবে নিজের হাতে, মা আমার পায়ের উপর পাটি রেখে সংসার সাজিয়ে দেবে নিজের হাতে। এলোমেলো আর কোনো কিছু থাকবে না তোমার, ও গলা ছেড়ে গান গেয়ে যায়, টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে। নমস্কার। কি মাননীয় দর্শক মন্ডলী, কি ভাবছেন? বলছি আমি প্রথম খুন করলাম? আরে না না, স্টেজের উপর আমি প্রথম খুন করলাম, আর স্টেজের পেছনে আমি আর একটা খুন করেছি। আমার ছোট ভাই সম্রাট যাকে ভালোবাসত, ওই সাগরিকাকে আমি খুন করে ফেলে দিয়েছিলাম। তবে আপনারা বিশ্বাস করুন আপনারা, আমি খুব সত্যি কথা বলছি, ওই মেয়েটাকে আমি অতৃপ্তি নিয়ে মরতে দিইনি। হাসবেন না, ওই মেয়েটাকে আমি সত্যি বলছি অতৃপ্তি নিয়ে মরতে দিইনি। ওই ইট ভাটায় তুলে নিয়ে গিয়ে ওকে উপর চুপুর ধর্ষণ করে তৃপ্তি মিটিয়েছি। এবার আমার আর একটা টার্গেট, বাহামণি। এবার আমি বাহামণিকে কপাত করে খাবো। অজগর যেমন শিকার ধরার আগে শিম করে এগিয়ে যায়, আমিও ঠিক বাহামণিকে কপাত 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 কপাত। আরে তাক 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 তাক। আমি
কি দেখলাম প্রগতি, প্রগতি, তুই আমাকে ক্ষমা করে দে প্রগতি। ও রাতে অস্ত্র ছিল, তাই আমি বাইরে বেরিয়েছে তোকে বাঁচাতে পারলাম না, আমি পারলাম না। তবে চিন্তা করিস না, আমি গোটা ঘটনাটা আমার মোবাইল ক্যামেরায় ভিডিও করে রেখেছি। এবার এবার ওই স্বদেশের চিতা জ্বলার সময় হয়েছে। চিতা শুভ শক্তির কাঠে তৈরি, ওই অশুভ শক্তির চিতা। পারছি না, আমার কাছে সব সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করলে খুললে শুধুমাত্র ওই টিনা বলে মেয়েটার মুখটা দেখতে পাচ্ছি। তাহলে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? বোঝোই যদি বলছো না কেন? কি বলবো? বলবে তুমি আমাকে ভালোবাসো। আর তারপর যদি তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো? কষ্ট পাবে? কষ্ট পাবো? কষ্ট পাবো কি বলছো গো টিনা? তখন যে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি থাকবে না। সে কি? হ্যাঁ টিনা, সত্যিকারের ভালোবাসার ব্যথাটা না বড় ভয়ঙ্কর। তাহলে বাহাকে কেন দিয়েছিলে সেদিন ব্যথা? কারণ বাহাকে আমি চিনি না, বাহাকে আমি জানি না। আর আমাকে? তোমাকে আমি অন্তর থেকে জানি। লাই রে বাবু লাই, তুই মুখে এখনো চিলিস লাই। যদি চিনতিস তাহলে বলতেই পারতিস না তুই মুখে ভালোটা বাসিস। কে আপনি? রূপের রানী বাহামণি, তোমার স্ত্রী। রাঙা পিসি? হ্যাঁ সম্রাট, আইন পাশ করে যখন কোনো মানুষ প্রথম উকিল হয় তখন সে শপথ নেয় সে কোনোদিন মিথ্যে কথা বলবে না। অন্যান্য উকিল নাকি করে আমি জানি না, তবে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি আর আজও বলবো না। এই টিনাই তোমার স্ত্রী বাহামণি। কিন্তু রাঙা পিসি, আমি তো এনাকে অনেক দিন হওয়ার পর যখন আমায় চিনতে পারছিলে না, তখন আমি কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না। তখন রাঙা পিসি আর তুফানদা মিলে আমাকে নতুন করে তৈরি করে। আমার নাম হয় টিনা, আর তুমি বাহামণিকে না ভালোবাসলেও টিনাকে ভালোবেসে ফেলো। তাহলে তুমি বাহামণি? হ্যাঁ সম্রাট, ও ঠিক বলছে। আর এও ঠিক, আমরা তোমাকে সবাই চিনতে পারলেও তুমি এখন আমাদের কাউকে চিনতে পারবে না। তুমি মানসিক রোগীদের হাসপাতাল থেকে একবার পালিয়েছিলে, সেখান থেকে পালিয়ে তুমি উঠে পড়ো একটা ট্রেনে, কিন্তু তোমার সঙ্গে টিকিট না থাকায় ট্রেনের চেকাররা তোমাকে নামিয়ে দেয় আমাদের গ্রামের স্টেশনে। আর তোমার থেকে ঠিকানা নিয়ে আমি রাঙা পিসির সাথে যোগাযোগ করি, সেখানেই আমার আলাপ হয় রাঙা পিসির সাথে। শুধু তাই নয়, তুমি আমাদের গ্রামকে ভালোবেসে ফেলো, প্রায় এক প্রকার জোর করে থেকে যাও এই বাহামণির বাড়িতে। হ বাবু হ, একটা আই বড় মেয়ের লোকে রাত কাটানোর লিগে মোরা মুখ গ্রামবাসী মিলে তোদের বিয়েটো করাইন দি ওই মারাং বরুং মন্দির তলায়। আর খবর পেয়ে আমি ওখানে যাই আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসি। এত কিছু ঘটে গেছে আমার জীবনে রাঙা পিসি, আর আমি কিচ্ছু জানি না। সেটাই তো স্বাভাবিক, কিন্তু তোমার মনে পড়ুক বা না পড়ুক এটাই সত্যি। আমি তোমার স্ত্রী, অগ্নির সাক্ষী করা স্ত্রী। ছোটবেলা থেকে আমি বাহাকে মানুষ করেছি, তাই আমি মা হয়ে বলছি তুমি বাহাকে অস্বীকার করো না। তোমরা যে পরস্পরকে বিয়ে করেছিলে গোটা গ্রাম তার সাক্ষী। সেই সাক্ষীর আজ আর কোনো প্রয়োজন নেই। বাহা, তুমি আমাকে ক্ষমা করো বাহা। এটা তুমি কি করছো? তুমি সুস্থ হওয়ার পর যে আমায় চিনতে পারবে না, সেটাই তো স্বাভাবিক। আজ আমি টিনাকে নয়, আমি আপন করে নিলাম বাহাকে, আমার স্ত্রীকে, আমার সারা জীবনের সাথীকে। সম্রাট! হ্যাঁ বাহা, আজ যদি বাবা বেঁচে থাকতেন কতই না খুশি হতেন। তোমার বাবা বেঁচে আছেন সম্রাট। আপনি? আমি ডাক্তার কৌশিক সেন। আমার হাসপাতালেই তোমার চিকিৎসা হয়েছিল। ওই বাহামণির মতো তুমি আমাকেও আজ চিনতে পারবে না। আপনি এটা কি বললেন? আমার বাবা বেঁচে আছে? হ্যাঁ ছোট খোকা, আমি বেঁচে আছি আর আমাকে বাঁচিয়ে রেখেছে এরা। বাবা, আমি স্বপ্ন দেখছি না তো বাবা। না, তুমি স্বপ্ন দেখছো না, তুমি বাস্তবের সামনে দাঁড়িয়ে আছো। কিন্তু বড়টা যে বললো বাবা। উনি মারা গেছেন, তাই তো? হ্যাঁ ঠিক তাই। তোমার বর্দার মতন জঘন্য মানুষের পৃথিবীতে আর একটা হয় না। আজকের এই দিনের জন্য দায়ী তোমার বর্দা। এইসব কি বলছেন আপনি? তোমার বর্দা শুধু পারো কাকির কাছ থেকে মিথ্যে কথা বলে সোনার গয়না নিয়ে আসেনি, আমারও যে সর্বনাশ করার ওই করেছে। আর সন্ধ্যার সর্বনাশের লিগে তোমার বর্দা বুটে উকে শাস্তি দিব। আমি হচ্ছে তার আগুন দেখতে চাই রে বাহা। চিন্তা করো না মা, ওপর ঈশ্বর আছেন, বিচার যা করবার তিনি করবেন। কার বিচার বাবা, কার বিচার? তোমার বর্দা জানো স্বদেশের বিচার।
ফান্দা তুমি? প্রগতিকে হাসপাতালে ভর্তি করে থানাতে খবর দিয়ে আমি আসছি। প্রগতির কি হয়েছে? ওই শালা স্বদেশ প্রগতি ইজ্জত নিয়েছিল, তাই প্রগতি প্রতিবাদ করে। আর ওর প্রতিবাদকে থামানোর জন্য স্বদেশ প্রগতির জিপ কেটে নিয়েছে। কি বলছো তুমি? শুধু তাই নয়, এ ঘটনা সহ্য করতে না পেরে তোমার মেজদা প্রতিবাদ করে। আর তাই তোমার পর্দা তোমার মেজদাকে নিজের হাতে খুন করে। না, না হতে পারে না বাবা। নয়, হ্যাঁ, সাক্ষী আমি আছি, সমস্ত প্রমাণ আমার মোবাইলে তোলা আছে। তোমার বড়দা বাবাকে খুন করতে গিয়েছিল। বাহা, ও ঠিক বলেছে। স্বদেশ বাবু যে স্যারের খাবারে বিষ মিশিয়েছিল তার সাক্ষী আমি। ও একের পর এক আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপরে। এবার আরেকটা আকাশ ভেঙে পড়ার পালা। তোমার প্রেমিকা ওই সাগরিকাকে শেষ করেছে স্বদেশ, এই প্রমাণ আমার মোবাইলে আছে। আমি ওর বাবা, তবু বলছি স্বদেশ মানুষ নয়, মানুষ রূপী একটা অসুর। এবার সময় এসেছে অসুরদের হাত থেকে স্বর্গরাজ্যকে বাঁচাবার জন্য দেবতারা যেমন তৈরি করেছেন দেবী দুর্গাকে, আমরাও তেমন তৈরি করব তোকে। দেবী দুর্গা হয়ে তুই ওই অসুরকে শাস্তি দিবি। আমি দেবতারা দেবী দশভুজার হাতে তুলে দিয়েছিল অস্ত্র, আমরাও তোকে তুলে দেব সেই অস্ত্র। আমি দিলাম আমার আমি দিলাম আমার প্রতিবাদ। আমি দিলাম আশীর্বাদ। বাবা, ওই শয়তানটা আমাকে ঠকিয়েছিল, তাই আমি তোকে দিলাম সেই ঠকে যাওয়া ব্যথা। আরে কাকি, মু দিলাম বটে মুদের গায়ের সম্মান, ঈর্ষা। আমি দিলাম শক্তি। ডাক্তার বাবু, বাহা, তুমি আমি হব তোমার সারথি। জাগো জাগো দশভুজা, তোমরা সবাই তৈরি হয়ে এসো। জাগো জাগো দশভুজা, এসেছে আদেশ। অসুর বংশ ধ্বংস করো মা তুমি। ধ্বংস হোক অশুভ শক্তি, শুভ শক্তি জয় হোক তোমারই হাতে। আকাশ বাতাস ধরিত্রী আজ তোমার সাথে। ভয়াল ভয়ঙ্কর রক্ত করবি হয়ে ওঠো তুমি। শেষ হোক রক্ত বীজের দল। ওই শোনা যায় শঙ্খধ্বনি, রক্ষা করো মাগো, এসেছে আদেশ। জাগো देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वरीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि मां स्वरूपस्थितया तवैतदध्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये वैष्णवी शक्ति अनंत वीर्य विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्ता तव देवी वेदा विद्याः समस्ता सकला जगत्सु तवैकया पूरितमन्तयैतत् ताते स्तुति सत्य परापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी वंस्तुता स्तुतये कावा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधिदर्शिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्ठादिरूपेण परिणामप्रदायिनी। কথায় আছে, যাকে রাখে হরি তাকে মারে কে, আর যাকে মারে হরি তাকে রাখে কে। আমায় হরি রেখে দিয়েছে, মারবে কোন শালা? প্রপার্টির কাগজপত্র টাকা পয়সা সব গুছিয়ে নিয়েছি। এবার কলকাতা বিমানবন্দর থেকে প্লেনে চাপবো, তোমার সোজা দিল্লি। ওখানে আমার বন্ধু থাকে, ও আমার জন্য একটা নতুন ফ্ল্যাট দেখে রেখেছে। এখন থেকে পাকাপাকি ভাবে নব সাজে নতুন রূপে আমি দিল্লিতেই থাকবো। আর ওখান থেকে শুরু করব আমার দ্বিতীয় ইনিংস। সংকল্প প্রগতি নেই, বাহা সম্রাট আবার হদিশ পাবে না। আর বাবা, সে তো কবে মরে ভূত হয়ে গেছে। এই ভূতটাই তোর সামনে দাঁড়িয়ে আছে রে জানোয়ার। এ কি, আমি ঠিক দেখছি তো? একদম ঠিক, আমি তোর জন্মদাতা বাবা।
তুমি মরনি? মরে গেলে বোধহয় ভালো হতো, তাই না? সে তো বটেই। পুরো ফার্ম এত বয়স পর্যন্ত বাঁচতে কে বলেছে? সালা আমি ভাবছি তুমি সালা বাঁচলে কি করে? আমি নিজে হাতে তোমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলিস, তাই তো? হ্যাঁ। আবার সেই কথাটা আমার সামনে বুক ফুলে বলতে তোর লজ্জা করছে না? লজ্জা তো নারীর ভূষণ, যে সবার লজ্জা